মাঝে মাঝে ব্রিজ আমরা এখানে একটা গোপন সংবাদের ভিত্তিতে মিসেস সোহাগ মেডিকেল আসছিলাম। আমরা এখানে এসে দেখি যে ওনার যে গুদামে প্রচুর হলো গিয়ে ফিজিশিয়ান স্যাম্পল, যেটা আইনত নিষিদ্ধ বা ক্রয় বিক্রয় করা, তা সেটা আমরা জব্দ করছি 4 বস্তা এবং সাথে 30,000 টাকা জরিমানা করা হয়েছে। এবং ওনাকে আমরা লিখিত নিয়েছি সবার উপস্থিতিতে যে উনি এই ধরনের কার্যক্রম আর করবে না। আর এইটা আমাদের এই তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে। আমাদের সাথে র্যাব 12 জেলা পুলিশের টিম এখানে উপস্থিত, উপজেলা মানে বিসিডিএসের সমস্ত সভাপতি সেক্রেটারি মহোদয় এবং এখানে আমাদের সাংবাদিক ভাইরা সবাই ছিল। আমরা এই অভিযান কার্যক্রমটা আমাদের অব্যাহত থাকবে। তা অধিকার আইন অনুযায়ী হলো এটা ক্রয় বিক্রয়। এখন আমরা যেখানে দোকানে পেয়েছি, আমরা এখানে দোকানে এটা করা হয়েছে। কোম্পানির বিষয়টা আমাদের সাথে সরাসরি না, এটা যে ঔষধ প্রশাসন বা যাদের আছে তাদেরকে আমরা এই বিষয়টা অবগত করব এবং এই বিষয়ে এখানে যে ঔষধ যে উপজেলা আছে তারা ঔষধ প্রশাসনের সাথে বসে এটার বিষয়ে কথা বলবে। আমাকে যদি মনে হয় তাহলে আমি উপস্থিত থাকব, মানে আমার এটা আসতে সমস্যা নেই। আর এটা ধারা ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের 37 ধারাতে বলা আছে যে কোনো পণ্য বা ঔষধ বা যাই বলেন এর গায়ে উৎপাদন তারিখ, উৎপাদনের তারিখ, মূল্য সব কিছু থাকবে। ফিজিশিয়ান স্যাম্পলে খেয়াল করবেন যে এটা কোনো মূল্য নেই, যার জন্য এইটার প্রাইস কত এটা কেউ বলতে পারে না। এখন এক্ষেত্রে দেখা যায় যে কনজিউমার যখন এটা কেনে সে দাম না জানলে প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকে, ঠিক আছে। আর দামটা দেওয়াই হয় যাতে কেউ সহজে মানে প্রতারিত না হয়, দেখে নিতে পারে। এখন এটা কম নেবে কি দেবে এটা সংশ্লিষ্ট দোকান, কিন্তু দামটা তো থাকতে হবে। আর ওনাকে আমরা সতর্ক করছি যে উনি আর এটা করবে না। একই অপরাধ যদি বারবার করে আইনের আছে এটা ডাবল হবে বা তারপর এটা তখনকার অবস্থা বুঝে, কারণ আজকে যে পরিমাণ আছে এর পরে হয়তো এর বেশি হতে পারে, তখন হয়তো আরও বড় কোনো ধারা ইউজ হবে, সেটা সময়ে বলবে। কিন্তু উনি আর এটা আমরা মনিটরিং থাকবে, কারণ উনি যখন এটা করছে অনেক দিন, আমি এটা খোঁজ রাখবো। আর এই বিষয়ে আমি সবচেয়ে বড় কথা আপনাদের সহায়তা চাই। এটা সহায়তা না হলে পারে এককভাবে এটা সবার সহযোগিতা আমরা যাতে ভালো কিছু জিনিস মানুষ অর্থাৎ কনজিউমার যাতে না ঠকে।